নিউরো মার্কেটিং, এটা তো বড় বড় কোম্পানিরা ইউজ করে। আমার মতো ছোট্ট একটা কোম্পানি নিউরো মার্কেটিং জেনে করবেটা কি? আপনিও কি তাই মনে করেন? তবে আজকে আমি আপনাকে বলবো কেমনে নিউরো মার্কেটিং ব্যবহার করে একটা ছোট্ট একটা কোম্পানি, ইভেন একটা অনলাইন বেস কোম্পানি সাকসেসফুলি তাদের রেভিনিউ ইনক্রিজ করতে পারে। আসসালামু আলাইকুম, আমি ফাতিমা। আমি বলছিলাম নিউরো মার্কেটিং এর কথা। নিউরো মার্কেটিং জিনিসটা কি? নিউরো মিন্স ব্রেইন অ্যান্ড মার্কেটিং মিন্স আপনি আপনার কাস্টমারকে কনভিন্স করবেন যে এই প্রোডাক্টটি তার কেনা দরকার, ইভেন দো এটা তার দরকার নাও হতে পারে। সো নিউরো মার্কেটিং হচ্ছে কি ব্রেইনের খেলা। একটা জিনিস চিন্তা করে দেখেন তো, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? আপনি জানেন আপনার কাস্টমার কেমনি বাইং ডিসিশন মেক করে, সো তাকে কনভিন্স করা তো আপনার জন্য বাম হাতের খেলা। নিউরো মার্কেটিং এ নিউরো সায়েন্স ব্যবহার করার মাধ্যমে আমরা জানতে পারি একটা কাস্টমার কেমনে একটা প্রোডাক্ট ক্রয়ের সিদ্ধান্ত নিয়ে থাকে। এটার জন্য নিউরো সায়েন্স বেশ কিছু টেকনিক ইউজ করে থাকে, যেমন আই ট্র্যাকিং, ফেশিয়াল এক্সপ্রেশন মনিটরিং, ইইজি, এফএমআরআই, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। অ্যান্ড প্রত্যেকটা টেকনিক কিন্তু বেশ ব্যয়বহুল। সো এখানের মধ্যে একটা ছোট কোম্পানি কনফিউশনে পড়ে যায় তারা কেমনি নিউরো মার্কেটিং ব্যবহার করবে। ওয়েল মাই ফ্রেন্ড, যেখানে একটা বড় কোম্পানি কোটি কোটি টাকা ইনভেস্ট করছে রিসার্চের পেছনে, সেখানে আপনি তাদের রিসার্চের ফলাফলটি বিনা খরচে আপনার বিজনেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারছেন। এটাই তো ছোট কোম্পানির সব থেকে বড় সুবিধা। তাছাড়া নিউরো মার্কেটিং এ বেশ কিছু ট্রিক্স আছে যা আপনি ইজিলি আপনার বিজনেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। সো লেটস স্টার্ট ইট। ওকে, সো ফার্স্ট টেকনিকটা হচ্ছে আপনার কাস্টমারের মনে রাইট ইমোশনটাকে জাগিয়ে তোলা এবং আপনার কাস্টমারের সাথে একটি স্ট্রং একটি বন্ড ক্রিয়েট করা। দেখেন, আমাদের ব্রেনে কিন্তু বেশ কিছু স্পেশালাইজড এরিয়া আছে। তার মধ্যে এই যে ব্লু কালার পার্টটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় লিম্বিক সিস্টেম। এটা অবশ্য ইমোশনাল ব্রেইন নামেও পরিচিত। আমরা আমাদের যাবতীয় যত ধরনের ডিসিশন আছে আমরা এই ইমোশনাল ব্রেইন বা ইমোশনকে উপর বেস করেই নিয়ে থাকি। সো আমরা মানুষ হিসেবে যতই বলি আমরা রেশনাল মডার্ন হিউম্যান বিংস, সাইন্টিফিক্যালি প্রুভেন যে আমরা 95 to 98% ডিসিশন এই ইমোশনাল ব্রেইন বা ইমোশনের উপর বেস করেই নিয়ে থাকি। ইভেন এই ইমোশনাল ব্রেইনটা যদি আপনার প্যারালাইজ হয়ে যায়, তাহলে আমরা ছোট্ট থেকে ছোট্ট ডিসিশনও কিন্তু নিতে পারবো না। যেমন ধরেন, আপনি গেলেন সকালে নাস্তা খেতে যে আপনি কি রুটি খাবেন নাকি পরোটা খাবেন, দেখা গেল আপনি ওই সিম্পল ডিসিশনটাও নিতে পারবেন না। সো এখন আপনার কাজ হচ্ছে এই ইমোশনটাকে কাজে লাগিয়ে কাস্টমারের মনে একটা স্ট্রং ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করা। একটা এক্সাম্পলের মাধ্যমেই বলা যায়। দেখেন, পেপসি আর কোকা কোলার একটা ব্লাইন্ড টেস্ট হয়েছিল। ওই ব্লাইন্ড টেস্টে সবাই টেস্টের উপর ভিত্তি করে পেপসিকে প্রেফার করেছিল। বাট পরবর্তীতে দেখা গেল আরেকটা যখন টেস্ট নেওয়া হলো, তখন তাদেরকে বলে দেওয়া হলো যে তারা পেপসি খাচ্ছে অ্যান্ড তারা কোকা কোলাই খাচ্ছে। অ্যান্ড ওখানে দেখা গেল কনজিউমাররা 75% কনজিউমার কোকা কোলাকে প্রেফার করেছিল, বিকজ তারা যখন কোকা কোলার নামটা শুনেছিল তাদের মনে যে কোকা কোলার সাথে একটা ফিলিংস, একটা ইমোশন জড়িত ছিল, তা সজাগ হয়ে উঠেছিল। আরও একটা এক্সাম্পল দেওয়া যায় আমাদের দেশের আড়ংয়েরই কথা ধরেন, যে আমরা সবাই বলি আড়ংয়ের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ওভার প্রাইসড, বাট ঈদ আসলে কি হয়, আড়ংয়ের আউটলেট আপনি পাও দিতে পারবেন না। তো ব্র্যান্ড আইডেন্টিটি ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি বলতে পারেন তারা তো অনেক বড় বড় কোম্পানি, তাই তারা ব্র্যান্ডটা বিল্ড করতে পেরেছে, আপনি একটা ছোট কোম্পানি হয়ে কেমনে করতে পারবেন? দেখেন, তাদের ব্র্যান্ডটা বিল্ড করতেও কিন্তু তাদের 30 থেকে 40 বছর সময় লেগেছে। সো আপনি যদি দীর্ঘমেয়াদী প্রকল্পে দেখেন, তবে অবশ্যই আপনার ব্র্যান্ডটা ক্রিয়েট করাটাই ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। দেন হচ্ছে কালার সাইকোলজি। প্রত্যেকটি কালারে কিন্তু এক একটি মেসেজ দিয়ে থাকে। যেমন আপনি যদি গ্রিন কালার দেখেন, তবে তা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট বুঝিয়ে থাকে। ব্লু কালার ইন্টেলিজেন্স বুঝিয়ে থাকে। পিঙ্ক পার্পল দ্যাট ইজ ফেমিনিজম, লাক্সারি, বিউটি, এসব কিছু বুঝিয়ে থাকে। সো আপনাকে কালার চুজ করার ক্ষেত্রে বেশ সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনার কালারের থ্রোতে আপনি আপনার কোম্পানিকে রিপ্রেজেন্ট করছেন। যেমন গুগল, তার শুধুমাত্র এই যে গুগল যে লিঙ্ক যেগুলো থাকে, সে 50টি ব্লু শেডের মধ্যে একটি ব্লু শেড চুজ করেছিল, অ্যান্ড এটার কারণে তার প্রায় $200 ইনকাম ইনক্রিজ হয়ে গিয়েছিল। সো আপনিও চাইলে এই কালার সাইকোলজিটি ইউজ করতে পারেন আপনার ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে অ্যান্ড আপনার কোম্পানির লোগো ডিজাইন করার ক্ষেত্রে। তো নেক্সট হচ্ছে ভিজুয়াল অ্যাপিল। আপনি কত সুন্দরভাবে আপনার কাস্টমারের সাথে আপনার প্রোডাক্টটা রিপ্রেজেন্ট করতে পারছেন, ততই আপনার সেলটা কিন্তু ইনক্রিজ হবে। অ্যাজ আমরা জানি, কাস্টমাররা আসলে সাবকনশিয়াস মাইন্ডে প্রোডাক্ট পারচেজ করে থাকে। সো আপনি যত লোভনীয়ভাবে আপনার প্রোডাক্টের সামনে তাদের রিপ্রেজেন্ট করবেন, ততই আপনার সেল ইনক্রিজ হবে। কি যে মুদির দোকানে তারা তাদের চিপসের প্যাকেট দেন, হচ্ছে বেকারিতে কেকস, এগুলো তারা সামনে রাখে যাতে মানুষ দেখার সাথে সাথে তাকিয়ে নেয়। অ্যান্ড অনলাইন বেস বিজনেসের ক্ষেত্রে আমি বলবো হাই রেজলিউশন ইমেজ অ্যান্ড ভিডিওস আমরা ইউজ করতে পারি। রিসেন্টলি একটা মার্কেটিং আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে, দ্যাট ইজ স্ট্যান্ড মার্কেটিং, যেটা আমরা জানি রেস্টুরেন্ট আসলে ইউজ করে থাকে। লাইক অ্যারেবিকা একটা রেস্টুরেন্ট আছে, ওটা 2nd ফ্লোরে, আমি যখন 1st ফ্লোরে আছি
ফার্স্ট ফ্লোর থেকেই আমি কফির একটা স্ট্রং স্মেল পেতে থাকি, দ্যাটস ওয়াই আমার কফি ক্রেভিংস হতে থাকে অ্যান্ড অ্যাট লাস্ট আমার ওটা খেতে যেতেই হয়। অ্যান্ড অন্যদিকে আমি দেখলাম কি ম্যাটাডোর বল পেন কোম্পানিরাও কিন্তু এটা ইউজ করেছে। আমার খুবই এটা মজার লাগলো যে তারা এখন ডিফারেন্ট ফ্লেভারের কলম সেল করছে, লাইক অরেঞ্জ ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভারের আপনি স্মেলটা পাবেন। সো এটাও খুবই ইন্টারেস্টিং। আপনি চাইলে অ্যারোমা মার্কেটিং ইউজ করতে পারেন প্যাকেজিংয়ের ক্ষেত্রেও, যে আপনি এমন একটা অ্যারোমা ইউজ করতে পারেন যেটা আপনার কোম্পানিকে খুবই ভালো মতো রিপ্রেজেন্ট করে। নেক্সট ওয়ান ইজ সোশ্যাল প্রুফ। আমরা যখনই একটা প্রোডাক্ট ক্রয় করে থাকি আমরা কিন্তু প্রথমেই দেখি যে আসলে মানুষটা এটা সম্পর্কে কি বলছে। সো পজিটিভ ওয়ার্ড অফ মাউথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি সবসময় একটা পজিটিভ রিভিউ রাখার চেষ্টা করবেন আপনার বিজনেসের মধ্যে। অ্যান্ড এটার জন্য অনেকে এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে থাকে, অনেকে আবার রিভিউ ক্রয়ও করে থাকে। স্টিল কিন্তু সবাই কিন্তু এই ফাঁদে ঠিকই পা দেয়। সো সবসময় একটা পজিটিভ রিভিউ অ্যান্ড পজিটিভ একটা সোশ্যাল প্রুফ, সোশ্যাল ফুটপ্রিন্টস রাখার চেষ্টা করবেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ হ্যাসেল ফ্রি শপিং এক্সপিরিয়েন্স। সবসময় চেষ্টা করি যে আপনি আপনার কাস্টমারকে যাতে হ্যাসেল ফ্রি একটা শপিং এক্সপিরিয়েন্স দিতে পারেন। এটা যদি ফিজিক্যাল কোনো একটা যদি শপ হয়ে থাকে সেক্ষেত্রে শপকিপারের বিহেভিয়ার যাতে অনেক ভালো হয়। অ্যান্ড অনলাইন বেস বিজনেসের ক্ষেত্রে আমি বলবো যে রিটার্নের যে সুবিধাটা আছে, রিফান্ডের সুবিধাটা রাখিয়ে যাতে ইজিলি তারা যাতে বিনা চিন্তায় কাস্টমাররা যাতে আপনার থেকে যাতে প্রোডাক্ট যাতে পারচেজ করে। দ্যাটস ইট ফর টুডে। আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।